নমস্কার বন্ধুরা, আজকের আহারে রান্নাঘরে সকলকে স্বাগত। ছোট্ট এই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রান্না। আমি আগের দিন রাতে ছোলার ডাল ধুইয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে সেই ডালগুলো প্রেসার কুকারে দিয়ে নিচ্ছি। এমনই অনেক নিত্য নতুন রেসিপির জন্য আমার সাথে থাকবেন বন্ধুরা। এইভাবে করে দেখবেন বন্ধুরা, দারুণ খেতে হয় আর অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ হয়। যে কোনো নিরামিষ দিনেও এটা লুচি পরোটার সাথে অনায়াসেই বানাতে পারেন, সবাই প্রশংসা করবে। আমি এখানে প্রয়োজন মতন জল দিয়ে নিয়েছি, তারপর এটা কম আঁচে সিদ্ধ করে নিয়েছি। এমনভাবে সিদ্ধ করেছি যাতে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কিন্তু গলে না যায়। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর কুচি করে রাখা নারকেলটা দিয়ে অল্প ভেজে নেব। ভেজে নিলে এর সুঘ্রাণ বেশি হয়। নারকেল আলাদাভাবেও ভেজে তুলে রেখে দেওয়া যায়, তবে আমি সেইভাবে করিনি, আমি একবারেই করছি। বাড়িতে অনুষ্ঠান হোক কিংবা পুজো বা কোনো নিরামিষের দিন কিংবা অতিথি আসলে জলখাবারে লুচির সাথে এমন ডাল থাকলে আপ্যায়নটা বেশ ভালোই হয়। আমি এখন তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তার সাথে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, না হলে ফাটবে। এই রান্নাগুলো আমরা প্রায়ই করে থাকি, কিন্তু ছোটোখাটো কিছু ব্যাপার যদি মাথায় রাখি তাহলে এগুলোতে অনেক ভালো স্বাদ পাওয়া যায়। আমি এখানে আদা বাটা দিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। পুরো রান্নাটা মাঝারি আঁচে করে নিতে হবে, না হলে বেশি আঁচে এগুলোর ফ্লেভার অনেক নষ্ট হয়ে যায়। মশলাগুলো নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে রান্না না করলে হলুদের কাঁচা গন্ধ বের হতে পারে। আমি এখানে পরিমাণ মতো হিং দিয়ে দিচ্ছি। হিং দিলে ভালো স্বাদ হয়, তবে কারোর যদি অপছন্দ হয় আপনারা স্কিপও করতে পারেন। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম আর সামান্য কুসুম গরম জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। প্রয়োজন মতো জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব আর স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম আর নুনও দিয়ে দিলাম। নিজেদের পছন্দ মতো নুন মিষ্টি ঝালগুলো দিয়ে নেবেন। ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। এই সময় একটু টেস্ট করে দেখে নেবেন, স্বাদটা অ্যাডজাস্ট করে নেবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো দারুণ সুস্বাদু রেসিপির সাথে।